জান্নাতের বাগানে এসে আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহর শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, কালামে পাকে আল্লাহ পাকের ইরশাদ ফরমান, হে রাসূল, আমি আপনাকে দাঈ, বশীর, নজির, সিরাজাম মুনীরা হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি। সিরাজাম মুনীরা এর অর্থ হল উজ্জ্বল জ্যোতিষ্কা, সবচেয়ে বড় একটি আলোকবর্তিকা। এত বড় একটি আলো যেটা ঘনীভূত অন্ধকারকে দূর করার জন্য প্রয়োজন হয়। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রায় ৬,০০০ বছরের একটি সময় পার হয়েছে। পৃথিবীতে এই ৬,০০০ বছরের ভিতরে এক মুহূর্ত নবী শূন্য ছিল না। পৃথিবী কখনো পৃথিবীতে একই সময় শত শত নবী ছিল, আর কখনো একজন ছিল, দুইজন ছিল, দু চারজন বড় বড় নবী ছিল। ঈসা পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম মের আগে মুসার জমানায় মুসা আলাইহিস সালাম ভাই হারুনকে নবুয়াতির দায়িত্ব দিয়ে বললেন, হারুন, তুমি উম্মতের মাঝে থাকো তত্ত্বাবধায়ক হিসাবে, আমি আল্লাহর সাথে যাচ্ছি কিতাব নিয়ে আসতে। মুসা আলাইহিস সালাম জাবালে তুরে গেলেন ৩০ দিনের জন্য। ভাইকে বলে গেলেন, ৩০ দিনের ভিতরে আমি কিতাব নিয়ে চলে আসব। মুসা যখন পাহাড়ে গেলেন, ৩০ দিন পূর্ণ হলো। উম্মতের মাঝে এক নবীকে মুসা রাইখা গেলেন। যাওয়ার পরে আল্লাহ বললেন, মুসারে, ৩০ দিনে তো পূর্ণ হয় না, আরো 10 দিন থেকে যাও। 40 দিন পূর্ণ করলেন। এই যে 10 দিন থাকলেন, পরবর্তীতে মুসা আলাইহিস সালাম ভাইকে ইনফরমেশন করতে পারেননি। মোবাইল ছিল না, যোগাযোগের মাধ্যম ছিল না, জানাইতে পারে নাই যে আমার আরো 10 দিন সময়ের প্রয়োজন আছে। মুসা ভাইকে না জানায়া 10 দিন তাওরাত কিতাব আনতে ছিলেন। এই 10 দিন উম্মতের মাঝে নবী ছিল, শুধু বড় নবী না থাকার কারণে মুসা আয়েশা দেখেন বিরাট একটি জামাত নিজেরা স্বর্ণ দিয়া গরু বানায়া মূর্তি পূজা শুরু করে দিয়েছে। মুসা আয়েশা বললেন, ইন্নাকুম জালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল আজলা, তোমরা নিজের হাতে গরু বানায়া 10 দিন নবী না থাকার কারণে এত বড় গুনাহের ভিতরে লিপ্ত হয়ে গেল। রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ জানায় দিলেন, শুনো, নবী মুসা উম্মতের মাঝে শুধু 10 দিন ছিল না, ওইখানে যদি এত বড় একটি জামাত পথভ্রষ্ট হয়ে যায়, ঈসা পর্যন্ত যে পৃথিবী নবী শূন্য ছিল না, ঈসার পরে 600 বছরের মতো নবী শূন্য পৃথিবী, যেখানে নবী নাই, দাওয়াতের কাজ নাই, দ্বীনের মেহনত নাই, এরপরে পৃথিবীটা কি পরিমাণ অন্ধকারাচ্ছন্ন যুগে পরিণত হইতে পারে তোমরাই বুঝো। তৎকালীন সময়ের ঈসা পর্যন্ত আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগের সময় পর্যন্ত মাঝখানের খালি জমানাটাকে, খালি সময়টাকে তৎকালীন সময়ের সকল বিজ্ঞানী, সকল দার্শনিক, সকল কলামিস্ট, সকল জ্ঞানী একত্রিত হয়ে একটা নাম দিল জাহালাতের যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ। কেন? 600 বছর আসমানি হেদায়েতের নূর নাই, আলো নেই, বাতি নেই। মুসা আলাইহিস সালাম 10 দিনের অন্ধকার দূর করার জন্য তাওরাত নিয়ে আসলেন। ঈসা থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত 600 বছর হেদায়েতের নূর নেই, অন্ধকারে পৃথিবী আচ্ছন্ন হয়ে গেল। এ অবস্থায় কত বড় একটা আলোর প্রয়োজন ছিল। আল্লাহ বলেন, ছোট আলো দিয়ে
তোমরা এই অন্ধকারকে দূর করতে পারবা না, ছোট আলো দিয়ে এ অন্ধকার দূরীভূত হবে না। আমি এই সময় এমন এক নবী পাঠাবো যে হবে ইমামুল আম্বিয়া, যে হবে সৈয়দুল আম্বিয়া, যে হবে খাতামুন নবিয়িন, যে হবে সৈয়দুর রসুল, যে হবে কায়নাতের ইমাম, যে হবে মকসুদ কায়নাত, যে হবে মরকজ কায়নাত, যে হবে হাদিয়ে কায়নাত, যে হবে রূহে কায়নাত, যে নবী হবে হুসনে কায়নাত, যে নবী হবে রৌনকে কায়নাত, বাহারে কায়নাত, ফখরে মৌজুদাত, জমিউল হাসানাত, জামিউল বরকাত, খৈরুল আনম, সৈয়দুল আরবি ওয়াল আজম, জমিলুশ শিয়ম, তাজদারে হেরাম, সাদিকে ওলি, খৈরুল ওয়ারা, দুআয়ে খলিল, লুৎফে রব্বে জলিল মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি সিরাজাম মুনীরা, সবচেয়ে বড় বাতি হিসাবে পৃথিবীতে উম্মতের জন্য পাঠায় দিলাম। এত বড় অন্ধকার ৬০০ বছরের, এটা তো ছোট বাতি দিয়ে দূর হবে না, বড় বাতির প্রয়োজন। বড় বাতিকে সিরাজাম মুনীরা, রাসূল আগমন করলেন, মুহাম্মদ আসলেন। এই নবী মুহাম্মদ সিরাজাম মুনীরা, তিনি কে? আল্লাহ বলেন, শুনো, আমি আখেরি জামানায় যেই নবী মুহাম্মদকে পাঠালাম এত বড় অন্ধকারকে দূর করার জন্যে, তাদের আগে যারা নবী ছিল, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যারা নবী ছিল, তারা ছিল শুধু নবী। আমার হাবিব মুহাম্মদ নবিয়ুকা নবী, তারা ছিল শুধু রসুল। আমার হাবিব রসুলুকা রসুল, তারা ছিল শুধু পয়গম্বর। আমার হাবিব পয়গম্বরুকা পয়গম্বর, তাদের জন্য ছিল শুধু নবুয়ত। আমি মুহাম্মাদের জন্য খতমে নবুয়ত, তাদের জন্য তাদের নবুয়তের পরেও নবুয়ত, মুহাম্মাদের নবুয়তের পরে কিয়ামত। তাদের জন্য কিতাবুল্লাহ, মুহাম্মাদের জন্য কালামুল্লাহ। তাদের নবুয়তি ছিল মাহদুদ, মুহাম্মাদের নবুয়তি লা মাহদুদ। তাদের নবুয়তি তুফাইলি, মুহাম্মাদের নবুয়তি আসলি। তাদের নবুয়তির ওই নবীদের সম্মান ছিল, মেরাজ ছিল জমিন पर, মুহাম্মাদের মেরাজ আল্লাহ করায় দিয়েছেন আরশ पर। আমি ওই নবী পাঠিয়েছি, সিরাতুন নবী, তার আলোচনা। কেমন নবী, কেমন নবী? আল্লাহ বলেন, আপনাকে আমি সিরাজাম মুনীরা, ৬০০ বছরের অন্ধকার দূর করার জন্য পৃথিবীতে পাঠালাম। সমস্ত মানুষ মিলে যে যুগটার নাম দিল জাহালাত, অন্ধকারের যুগ, নবী মুহাম্মদ এত বড় আলোকবর্তিকা হিসাবে আসলেন। 23 বছরের জীবন, ওই যুগের ভিতরে রসুল থাইকা মারা যাওয়ার আগে ঘোষণা কইরা দেয়া গেলেন, শুনো, তোমরা হয়তো আমার পূর্বের জমানাকে মূর্খতার বর্বরতার যুগ বলতে পারো, আমি রসুল, কদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম, হক নিয়া 23 বছরের সময় উম্মতের মাঝে থাইকা অন্ধকারাচ্ছন্ন যুগকে এমন পর্যায়ে পৌঁছাইয়া দেয়া গেলাম। খায়রুল কুরুনি করনি, আমি নবী মুহাম্মদ দুনিয়া থেকে যাওয়ার আগে ঘোষণা করে দিয়ে গেলাম, আমার যুগ জাহালাতের যুগ না, আমি নবী মুহাম্মদের যুগ পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ যুগ। আমার কাছে আসো, কায়নাতের সরদারের কাছে আসো। হ্যাঁ, মানুষগুলো যারা ছিল তাদেরকে বলা হতো সবচেয়ে নিকৃষ্ট মানুষ। জাহালাতের ভিতরে যারা ছিল সবচেয়ে নিকৃষ্ট মানুষ বলা হতো। রাসূলুল্লাহ বলেন, শুনো, এদেরকে তো তোমরা নিকৃষ্ট বলতা, কিন্তু আমি নবী যখন এই মানুষগুলো যারা নিকৃষ্ট ছিল, আমি নবীর মহব্বতে আমি নবীর উপরে হাত দিয়া ইমানের উপরে চলে আসলো। তো আবু বকর যদিও সে একটা সময় জাহালাতের যুগের ভিতরে ছিল, আবু বকর যখন আমার হাতের সাথে লাগলো, আবু বকর হয়ে গেল আমার সাহাবী। আবুর যখন আমার হাতের সাথে লাগলো, ওমর হয়ে গেল আমি নবী মুহাম্মাদের দোয়ার ফসল। উসমানকে আমি আমার 2 কন্যাকে দিয়া জিন্নুরাইন উপাধি দিয়া দিলাম। আলীর মতো মাকাম
আমার মর্যাদা, তাকে আমি ফাতেমাকে তার বুকে দিয়া আহলে বাইত ঘোষণা করে দিয়ে গেলাম। এবার রাসূল দুনিয়া থেকে যাওয়ার আগে বললেন, শুধু চারজন না, লা তাদখুলিন নারা মান রাআনি মিনকুম মুনকিরা, তোমরা যাদেরকে সবচেয়ে নিকৃষ্ট জাতি মনে করতা, আমি নবী মুহাম্মদ এত বড় আলোকবর্তিকা হিসাবে এসেছি, আমার সোয়ায় আয়েশা এই নিকৃষ্ট মানুষগুলো এত দামি হয়ে গেল। নবী মুহাম্মদ যাওয়ার আগে ঘোষণা করে দিয়ে গেলাম, লা তাদখুলিন নারা মান রাআনি মিনকুম মুমিনা, যারা আমাকে ঈমানের সাথে দেখছো, আমি নবী বললাম আল্লাহ তোমাদের উপরে জাহান্নামকে হারাম করে দিয়েছে। আল্লাহ বললেন, নবী মুহাম্মদ সিরাজাম মুনীরা, শুধু আলোকবর্তিকা হিসাবে আপনাকে পাঠাই নাই, বাশীরা, আপনি সুসংবাদদাতাও বটে। আপনি উম্মতকে সুসংবাদ শুনান। নবী আয়েশা সুসংবাদ শুনাইল, আবু বকর বড় কষ্টের জিন্দেগি তুই কামাই করলি, আবু বকর তোমার সুসংবাদ, দুনিয়ায় থাকতে তুমিও জান্নাতি। ওমরকে নবী সুসংবাদ শুনাইলেন, ওমর তুমিও জান্নাতি, ওসমান তুমিও জান্নাতি, আলী তুমিও জান্নাতি, তলহা তুমিও জান্নাতি, জুবাইর তুমিও জান্নাতি, সাদ তুমিও জান্নাতি, সাঈদ তুমিও জান্নাতি, আবু ওবায়দা তুমিও জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ নাম ধইরা ঘোষণা করতে থাকলেন, তোমরা সবাই জান্নাতি। প্রশ্ন যদি উঠাই, বলো রসুল কয়জনকে ঘোষণা করলেন জান্নাতি? সবাই বলবা আশারায় মুবাশশারা, 10 জনকে রসুল ঘোষণা করলেন জান্নাতি। আল্লাহর নবী বলেন, না রে 10 জন কেন? আমি নবী মুহাম্মদ ফাতেমাকে ডাইকা বলতেছে, ফাতেমা সৈয়দা নিসা আহলিল জান্নাহ, তুইও জান্নাতি, জান্নাতি নারীদের সরদারনি। 11 জন হয়ে গেল। হাসান হুসাইনকে ডাইকা বলতেছে, হাসান হুসাইন সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ, তোমরা জান্নাতি যুবকদের সরদার। 13 জন হয়ে গেল। রসুল জান্নাতে মেরাজে ঘুরতেছিলেন। আল্লাহর নবী আসমা ও খসখসা কদম জিব্রাইলকে বললেন, জিব্রাইল আমার সামনে পায়ের পদধ্বনি শুনতেছি। কার পায়ের পদধ্বনি? জিবরিল, ইয়া রাসূলুল্লাহ আবদুকা বেলাল, আপনার সাহাবী বেলালের পায়ের পদধ্বনি। রাসূলুল্লাহ ঈসা বলতেছে, বেলাল মেরাজে ঘুরতেছিলাম, জান্নাত সায়ের করতেছিলাম, আমার সামনে তোর পায়ের পদধ্বনি শুনে আসছি, বেলাল তুইও জান্নাতি। রসুল জান্নাতে ঘুরতেছেন। আল্লাহর নবী বলেন, ইন্নী সামিআতু তিলাওয়াতাল কুরআন, জান্নাতে কোরআন তেলাওয়াত শুনলাম। জিবরিলকে বললাম, জিবরিল এই তেলাওয়াত কার? ইয়া রাসূলুল্লাহ আবদুকা হারেসা, আপনার সাহাবী হারেসা ইবনে নোমানের তেলাওয়াত। রাসূলুল্লাহ বললেন, জিবরিল বুঝতে পারছি, যদি মুসার উম্মত হইতো তাওরাতের আওয়াজ আসতো, দাউদের উম্মত হইলে জাবুরের আওয়াজ আসতো, ঈসার উম্মত হইলে ইনজিলের আওয়াজ আসতো, নিশ্চয় আমি নবী মুহাম্মদের উম্মত। জান্নাতে কোরআনের আওয়াজ হইতেছে। কার আওয়াজ? হারেসার আওয়াজ। রসুল চলে আসলেন, হারেসা রে কি আমল করস? তোর আমল তোরে জান্নাতে পৌঁছায় দিল। ইয়া রাসূলুল্লাহ সবার মতোই আমল করি। সাহাবীরা আসলো, ইয়া রাসূলুল্লাহ হারেসার আমল সবার মতো না। ওয়াকাযালিকা আবাররান নাসি বিউম্মিহা, মানুষের মধ্যে সে মায়ের সবচেয়ে বেশি খেদমত করে। রাসূলুল্লাহ বললেন, হারেসা রে মার কি খেদমত করস? কয় আগসিলু বিয়াদিহা, ইয়া রাসূলুল্লাহ নিজের হাতে মারে গোসল দিয়া দেই। ওয়ুফতিলু রাসাহা বিয়াদিহি, নিজের হাত দিয়া মায়ের মাথার চুল আশ্রয়া দেই। ওয়ুতাইমুহা বিয়াদিহি, নিজের হাতে মাকে খাওয়াইয়া দেই, জামা পরাইয়া দেই, সেবা করি। রাসূল বললেন, কাযালিকাল বিররু কাযালিকাল বিররু কাযালিকাল বিররু। হারেসা শোন, আমি নবীর সোহবতে আয়েশা মায়ের খেদমত করার কারণে আমি নবী তোকেও সুসংবাদ দেয়া গেলাম, তুইও জান্নাতি। আমরা তো জানি 10 জন জান্নাতি। রাসূলুল্লাহ বলে, না 10 জন না, এরা তো 15 জন তো নাম ধইরাই বইলা গেল। এরপরে রাসূল বইলা গেলেন, শুনো, আমার হাতে যারা হাত দিলা তোমরা সবাই সাহাবী, ঈমানের উপরে বাকি থাইকো। আমি নবী ঘোষণা করে দিলাম, সমস্ত সাহাবী তোমরা জান্নাতি। জিবরিল আসছে। রাসূল মেরাজে আল্লাহর সাথে সাক্ষাৎ, মুলাকাত। রাসূল বললেন, জিবরিল মেরাজে আসলাম, লৌহ পাড়ি দিলাম, কলম পাড়ি দিলাম, আরশ কুরসি সায়ের করলাম। এবার যে দুনিয়ায় গিয়ে যদি আমি বলি যে আমি তো মেরাজ কইরা আসছি, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে,
কে আমাকে বিশ্বাস করবে? জিবরিলকে প্রশ্ন করলেন। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকাকা ইবনু কুহাফা, আবু কুহাফার ছেলে আবু বকর আপনাকে সত্যায়ন করে নেবে। আর কেউ বিশ্বাস করুক আর না করুক, আবু বকর করবে। রাসূলুল্লাহ দুনিয়ায় চলে আসলেন। আয়েশা বললেন, আবু বকর, আজকে রাতে তো আমার মেরাজ হয়েছে। আবু বকর সাথে সাথে বেলা সাখতা নির্ভয়ে নিঃসন্দেহে বলে উঠলেন, সাদ্দাকাকা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বললেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, গত রাতে নিমত আমি ঘুমানো ছিলাম উম্মে হানির ঘরে। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, উম্মে হানির ঘর থেকে জিবরাইল আইসা আমাকে উঠাইলো। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল উঠায়া আমার সিনা চাক করলো। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঈমান ও হিকমত দিয়া ভরপুর করা হলো। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমাকে বুরাকের উপরে উঠানো হলো। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মুকদ্দাস আমাকে নিয়ে যাওয়া হলো। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীদের ইমাম বানানো হলো। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এরপরে বুরাক আসলো। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ঊর্ধ্ব গগনে উঠলাম। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, প্রথম আকাশ হুলুল হলো। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় আকাশে হুলুল হলো। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় আকাশ সায়ের করলাম। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, চতুর্থ আকাশে পাও রাখলাম। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, পঞ্চম আকাশে কদম রাখলাম। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ষষ্ঠ সপ্তম আকাশ পাড়ি দিলাম। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, লৌহ পাড়ি দিলাম। সাদ্দাকতা, কলম পাড়ি দিলাম। সাদ্দাকতা, রাসূল বলেন সিরতুল জান্নাহ, আমি জান্নাত ভ্রমণ করলাম একই রাতে। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, আবু বকর, আমি তোমার জান্নাত দেখে আসলাম। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আবু বকর, এরপরে আমি আরশের উপরে উঠলাম। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নির্দেশ দিলেন, আইয়ুহাল মালাইকা ইরফাইল হিজাব, ফেরেশতারা পর্দা উঠাও। আল্লাহ পর্দা উঠানোর নির্দেশ আসার পরে ফেরেশতারা পর্দাকে উঠায় নিল। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পাশে বসলাম। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জন্য তাহিয়াত ভিজলাম। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে সালাম ভিজলো। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি উম্মতকে ওই সালামের সাথে শামিল কইরা নিলাম। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আবার তোমাদের মাঝে আমি ফিরে আসলাম। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলে, আবু বকর, সব তুই বিশ্বাস করলি, আমি নবী মুহাম্মদ আজকে সাক্ষ্য দিলাম, আশহাদু আন্নাকা সিদ্দীকুন হাক্কা। আবু বকর, তুই আমার সত্য সাহাবী। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আন্নাকা নবিয়্যুন হাক্কা, আমিও সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর সবচেয়ে সত্য নবী। বলো, এই আবু বকর ও সাহাবী, রাসূল আবু বকরকে সাদাকাতের মেয়ার আর মাপকাঠি বানাইলেন। এখন যদি কেউ বলে সাহাবী আবু বকর মেয়ারে হক नहीं तो अहले हक कहेंगे ओ हकीकत में मोमिन नहीं। সাহাবী যদি মেয়ারে হক না হয়, আবু বকর যদি সাদাকাতের হক না হয়, তাহলে যারা বলবে আবু বকর মেয়ারে হক নাহি, আমরা এতটুকু বলবো ও ঈমান মে কামিল নাহি, তুমি ঈমানের পরিপূর্ণতার উপরে উঠতেও পারবে। এই হলো সাহাবী। সাহাবীকে ঈমান করা আনলো রসুলের উপরে, ঈমান এনে করা দেখাইল। রসুল দোয়া করলেন ওমরের জন্য, আল্লাহ ওমরকে নিয়ে আসো। রসুলের দোয়ার ফসল ওমর। উসমানের জন্য রসুল দুই কন্যাকে দিয়ে দিলেন। আলীকে রসুল্লাহ বুকে জড়ায় নিলেন। সাহাবা ইকরামের জন্য রসুল্লাহ কখনো খন্দকে গেলেন, কখনো ওহুদে গেলেন, কখনো খন্দক খনন করলেন, তাবুক পর্যন্ত সায়ের করলেন। আল্লাহ বলে দিলেন, ও উম্মত শোনো, কদ জাকুমুর রাসূল বিল হাক্কি মির রাব্বিকুম, আমার পক্ষ থেকে এক রাসূলকে হক দিয়া তোমাদের কাছে পাঠাইছি। ওই নবী পাও উঠাবে তাও হক, পাও নামাবে তাও হক, কথা বলবে তাও হক, সাহাবী যাকে বানাবে তাও হক, যাকে জান্নাতি বলবে সেও হক, যাকে আফজালুস শাইখাইন ঘোষণা করবে সেও হক, যাকে খেলাফতের উত্তরাধিকারী নির্দেশনা দেবে সেও হক, যার কাছে নিজের কন্যাকে বিবাহ দেবে সেও হক, যার কাছে ফাতেমাকে দেবে
সেও হক। আহলে বাইত সবাই সাহাবা। এইখানে আবু বকর, এইখানে ওমরকে বাদ দিয়ে আহলে বাইতকে উপরে উঠানো, আবার আহলে বাইতকে বাদ দিয়া আবু বকরকে উপরে উঠানো না, এইটা সমচিহ্ন। কোরআন বলে তুমি সাহাবার উপরে কার সাথে কথা বলো? সাহাবী তো ওই সাহাবী। আত্তাইবুন, কোরআন বলে সাহাবীকে শোনো। আত্তাইবুন ও সাহাবী, আল আবিদুন ও সাহাবী, আস-সাইহুন ও সাহাবী, আস-সাজিদুন ও সাহাবী, আর রাকিউন ও সাহাবী, আল আমিরুনা বিল মারুফ আস-সাহাবী, ওয়ান নাহুনা আনিল মুনকার ও সাহাবী, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি সাহাবী, ওয়াল্লাযীনা মাআহু সাহাবী, আশিদ্দাউ আলাল কুফফার সাহাবী, রুহামাউ বাইনাহুম সাহাবী, তারাহুম রুকআন সুজ্জাদা সাহাবী, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ যাদের উপরে রাজি হয়ে গেছে তারাই হলো রাসূলুল্লাহর সাহাবী। তুমি ওই সাহাবীর উপরে কলম উঠাও, সাহাবীর ব্যাপারে কথা বলো, সাহাবীকে মেয়ারে হক না মানো যে না সাহাবী মেয়ারে হক नहीं, तो साहबी मेयारे हक नहीं, तू भी हक पर नहीं, तू भी हक से गुमराह होकर बातिल के गुंडी में राइज हो गया। साहबी वो तो हक है, नबी वो तो हक है। এই রাসূল পৃথিবীতে আগমন করলেন, আসলেন, উম্মতকে বুকের সাথে জড়ায় নিলেন, মানুষগুলাকে জাহান্নামের কিনারা থেকে কাছে নিয়ে আসলেন, রাসূলুল্লাহর আদর্শের উপরে উম্মতকে উঠাইয়া সাহাবী বানায় দিলেন। এখন এই সাহাবীর মর্যাদা নবীর সোহবতে, নবীর সিরাতে, নবীর আদর্শের কাছে আইসা জীবন কুরবান করার পরে সাহাবীদের মর্যাদাগুলা কোথায় উঠলো, তাদের মাকাম কোথায় উঠলো, তাদের মাকাম ইজ্জত কোথায় উঠলো, এইটা একটু আমরা শুনি যে নবীর কাছে যারা হাত লাগাইলো, নবীর উপরে ঈমান আনলো, আল্লাহ তাদের স্থান আর মাকামকে কোথায় উঠাইলো। যেই সাহাবী রাসূলের দরবারে আসলো, তামিমে দাড়ি, সাধারণ এক সাহাবী ৯ হিজরিতে রাসূলের কাছে আসছে, ৯ হিজরিতে নবীর হাতে আইসা হাত দিয়া কালেমা পইরা মুসলমান হইছে। এই তামিমে দাড়ি রাসূলুল্লাহর সোহবতে ছিল ১ বছর। দুনিয়া থেকে নবী যখন চইলা গেলেন, তখরুজুন নার, মদিনার এক পাহাড় থেকে আগুন বের হয়ে আসছে। আমিরুল মুমিনিন ওমর তখন খেলাফতে ক্ষমতায়, বললেন মদিনার পাহাড় থেকে আগুন বের হয়ে আসছে, এই পাহাড়কে কে পিছনে নিতে পারবে, এই আগুনকে কে নিভাইতে পারবে, নির্বাপিত করতে পারবে? ওমর বললেন তোমরা তামিমকে ডাকো। তামিমে দাড়ি আসলো। ওমর বললেন তামিম তুমি রাসূলের সাহাবী, ১ বছর হয়তো নবীকে পাইছো, আল্লাহর সাথে বড় তাকওয়া, আল্লাহর সাথে বড় তাহারাত, আল্লাহর সাথে বড় মাকাম আর মর্যাদার এক জায়গা তুমি কইরা নিছো। মদিনার দিকে যে আগুন বের হয়ে আসতেছে, তুমি যাও ওই আগুনকে পিছনে হটায়া দাও। তামিম লাঠি হাতে নিল, আগুনের উপরে আঘাত করতেছিল আর বলতেছিল চলো, যেইখান থেকে বের হইছো ওই দিকে। আঘাত করতে করতে পাহাড়ের ভিতরে আগুনকে ঢুকায় দিল আর ওইখানে এক পাথর চাপা দিয়া তামিম বইলা দিয়ে আসতেছিল, শুনো যদি আর কোনদিন এই পাহাড়ের গুহা থেকে আগ্নেয়গিরি মদিনার দিকে বের হয়ে আসো, আমি তামিম যদি কবরেও থাকি ওইখান থেকে উইঠা আইসা আমি তোমাকে প্রতিরোধ করব। রাসূলের সাহাবী লাঠির আঘাত দিয়া আগ্নেয়গিরিকে যদি পিছনে নিয়ে যাইতে পারে, তারা কি না পারতো বলো? তারা দুনিয়াকে জয় করতেছিল, আসমান তাদের কথার উপরে নাচতেছিল, জমিন তাদের কথার উপরে উতালা উঠতেছিল। উকবা বিন নাফে যেদিন মরক্কো বিজয় করলেন, মরক্কো পর্যন্ত পৌঁছলেন, রাসূলুল্লাহর সাহাবী ৩০০ বাহিনীর এক কাফেলা নিয়ে উকবা যেদিন মরক্কো পর্যন্ত পৌঁছলেন, বাহরাইন যখন তিনি সাগর পাড়ি দিতেছিলেন বাহরাইন বিজয়ের জন্য, ২৭ কিলোমিটার বাহরাইন সমুদ্র, ৩০০ সাহাবা ইকরামের এক কাফেলা নিয়া শুধু বিসমিল্লাহ বলে ঘোড়া দৌড়াইয়া দিয়েছিলেন সমুদ্রের উপর দিয়া। সমুদ্রের কিনারায় গিয়ে উকবা বিন নাফে বলেছিল, নাহনু আসহাবু রাসূলিল্লাহ, আমরা রাসূলুল্লাহর সাহাবী, মদিনা থেকে এসেছি, আরব থেকে এসেছি ওই পারে দিন পৌঁছানোর জন্য, পানি তুমি আমাদেরকে বাধা হইয়া দাঁড়ায়ও না। উকবা ইমানের বলে বলিয়ান হইয়া সমুদ্রের উপর দিয়া
300 সাহাবী ঘোড়া পার হইয়া ওই পারে চইলা গেল। বাহরাইন বিজয় কইরা মরক্কো পর্যন্ত যখন পুছলো, নদী আটলান্টিকের ভিতরে ঘোড়ার পাউকে নামাই দেয়া বলতেছিল, হায় লাউ আলিমতু ওয়ারা হাযাল বাহরি আহাদ মা সাদ্দানি হাযাল বাহার। আমি উকবা যদি জানতাম এই আটলান্টিকের ওই পারেও কোনো জনবসতি আছে, আটলান্টিক সমুদ্র আমাদেরকে আল্লাহর কালিমা ওই পর্যন্ত পৌঁছাইতে বাধা দিতে পারতো না। উকবা রাসূলুল্লাহর সাহাবী, হাতে হাত রাইখা ঈমান আনার কারণে পানির উপরে যদি ঘোড়া দৌড়াইতে পারে, তারা কি না পারতো বলো? খালি এইখানে রাসূলুল্লাহর কাছে খাওলা বিনতে সালাবা নামে এক মেয়ে লোক আসছে। আরে পুরুষের ঈমান তো ঈমান বড় উপরে ছিল, বড় ঊর্ধ্বে ছিল। খাওলার কথা শোনাই, নারী রসুলের হাতে হাত দিয়া ঈমান আনার কারণে মাকাম আর মর্যাদা কোথায় আসলো? রসুলকে আয়েশা খাওলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মুসিবত মুসিবত। আল্লাহর নবী বললেন, খাওলা রে কি মুসিবত, কি মুসিবত? ইয়া রাসূলুল্লাহ স্বামী আমাকে জেহারের তালাক দিয়ে দিছে। ওই জমানাটা এমন ছিল, স্বামীরা যদি স্ত্রীকে বলতো আনতা কা জাহরি উম্মি, তুমি আমার মায়ের পিঠের মতো, তাহলে এটা জেহার হতো, তালাক হয়ে যায়। এসে খাওলা বলল, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী বলেছে যে আমি নাকি তার মায়ের পিঠের মতো, জেহার হয়ে গেল, তালাক হয়ে গেছে। এখন যদি আমি আমার স্বামীর কাছে ফিরতে না পারি, যাইতে না পারি, লিসবিয়ানুন সিগর, আমাকে আল্লাহ ছোট্ট ছোট্ট 4টা সন্তান দিছে, ইন আকালতু জাইউন, আমি খাইলে ওদেরকে খাওয়াইতে পারি না, ইন আকালু জাইআতুন, তাদেরকে যদি খাওয়াই আমি ক্ষুধার্ত থাকি, আমি খাইলে ওদের মুখে খাবার যায় না, ওদেরকে দিলে আমি খাইতে পারি না। এই অনাহারের সংসারে 4টা সন্তানকে স্বামী ছাড়া আমি কেমনে পালবো? ইয়া রাসূলুল্লাহ সবাই জানে স্বামী ছাড়া সন্তান পালা যায় না, লালন পালন করা যায় না। আমার কাছে যদি সন্তানগুলা থাকে হয়তো 2-4টা নষ্ট হয়ে যাবে অথবা মারা যাবে, মানুষ করতে পারবো না। স্বামীর কাছে যেন আমি ফিরে যেতে পারি, একটা ফয়সালা নিয়ে আসেন। রাসূলুল্লাহ বললেন, খাওলা রে কেমনে যাবা? জেহার হয়ে গেছে, তালাক হয়ে গেছে, স্বামীর ঘরে ফিরে যাওয়ার মতো আর কোনো রাস্তা নাই। খাওলা বলে, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম আপনার মাধ্যমে হয়তো আমার ফয়সালা আসবে না। বাইতুল রাসূলুল্লাহ মসজিদে নববীতে মেম্বার থেকে খাওলা বের হইয়া মসজিদে নববীর সেহেনে চলে আসছে, হাত উঠায় দিছে, আল্লাহ দেখ লিসবিয়ানুন সিগর, ছোট ছোট 4টা বাচ্চা নিয়া আজকে যদি স্বামী আমাকে তালাক দিয়ে দেয়, এই বাচ্চাগুলার পরিণাম কি হবে? আমি এই বা কার ঘরে যাব? ওই স্বামীর ঘরে ফিরে যাওয়ার জন্য তুমি একটা ব্যবস্থা করো। সাহাবীরা বলে, খাওলা যখন মসজিদে নববী থেকে বের হইতেছিল, নবী মুহাম্মদ মুস্কি হাসতেছিলেন যে খাওলা পাগল হয়ে গেছে। একটু পরেই জিবরাইল চলে আসছে সূরা মুজাদালা নিয়ে, 2 পৃষ্ঠার একটা সূরা খাওলা নিজের পক্ষে নাজিল কইরা দিল। রাসূলুল্লাহ ডাইকা বললেন, সাহাবীরা রে দেখো খাওলার ঈমান আর আল্লাহর সাথে সম্পর্ক এত বেশি, হয়তো আমার নারী সাহাবী হইতে পারে, তার পক্ষে মুজাদালা নামে 2 পৃষ্ঠার এক সূরা আল্লাহ তার পক্ষে নাজিল কইরা দিয়েছে। আরে মহিলা সাহাবী রসুলের হাতে হাত দিয়া সাহাবী হওয়ার কারণে আকাশ থেকে যদি কোরআন নামাইয়া নিয়ে আসতে পারে, তামিমে দাড়ি যদি আগুনকে পাহাড়ে ঢুকাইতে পারে, উকবা যদি সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারে। আর আরো শোনাই চমৎকার, আমিরুল মুমিনিন ওমরের জমানা, ওমর খেলাফতে, ওমর আমিরুল মুমিনিন, মদিনা থেকে 3000 কিলোমিটার দূর বন্দর আব্বাস, ইরানের একটি নগরী বন্দর আব্বাস, 3000 কিলোমিটার দূর। ওইখানে আমিরুল মুমিনিন ওমর একটা কাফেলা পাঠাইলেন, নেতৃত্বে সারিয়া নামে এক সাহাবীকে পাঠাইলেন, বললেন যাও তুমি নেতৃত্ব নিয়া ইরানের বন্দর আব্বাসে বিজয় কইরা মদিনায় ফিরে আসো। একদিন আমিরুল মুমিনিন ওমর জুমার মসজিদে খুতবা দিতেছিলেন, জুমার খুতবা দেওয়া অবস্থায় ডাক দিলেন, ইয়া সারিয়াল জাবাল, ও সারিয়া পাহাড় সামলাও, পাহাড়ের দিকে তাকাও। হ্যাঁ, 1 মাস পরে এই সারিয়া যখন বিজয় বেশে মদিনায় প্রবেশ করতেছিল, মুনাফিকরা হাসতেছে, বলতেছে, সারিয়া রে 1 মাস আগে কিছু শুনেছিলা? কয় কিসের কথা বলো? আমিরুল মুমিনিন জামাকে নির্দেশ দিয়েছিল সেইটার কথা। বলে হ্যাঁ, তুমি কি শুনেছিলা? সারিয়া বলতেছে, কসম খোদার আমরা শুনি নাই, আমরা তো এই পাহাড়ের দিকে খেলেই করি নাই। আমিরুল মুমিনিন ওমর যখন বলতেছিল, ইয়া সারিয়াল জাবাল,
জাবাল, ও সারিয়া পাহাড় সামলাও। ওই দিন ওমরের কথা বন্দর আব্বাস ইরান 3000 কিলোমিটার দূর থেকে শুধু শুনি নাই, আমি সরাসরি মদিনাতুর রসুল, রসুলের শহরের, রসুলের মেম্বারের উপরে দাঁড়ায়া ওমর জামাকে হাত দিয়া ইশারা করছে, ইশারা পর্যন্ত আমরা দেখেছিলাম। এরপরে পাহাড় সামলানের কারণে আল্লাহ আমাদেরকে বিজয় ছিনিয়ে দিয়েছিল। শুনো, ওই সাহাবী ওমর আল্লাহর মাকাম পর্যন্ত এইভাবে পুছলো। ওই জমানায় সিম ছাড়া, মোবাইল ছাড়া, কোম্পানি ছাড়া, ইন্টারনেট ছাড়া যদি ভিডিও কলিং এ ওমর কথা বলতে পারে, আর সারিয়া যদি ভিডিও কলিং এ দেখতে পারে, এরপরে বিজয় ছিনায় আনতে পারে, ওই সাহাবী রসুলের কাছে গিয়া ইমানকে যদি এইখানে উঠাইতে পারে, তারা কি না পারতো বলো? ওমর আমিরুল মুমিনিন আমর ইবনে আসকে মিশরে পাঠাইলেন, বললেন যাও, তুমি মিশরের গভর্নর। রসুল সিরাজাম মুনিরা, আলোকবর্তিকা হিসাবে যে আসলেন, এইটা বুঝাইতেছি কি আলো তিনি জমিনে ছড়ায় গেলেন। আমিরুল মুমিনিন ওমর বললেন আমর ইবনে আসকে, যাও মিশরে, তুমি সেখানের গভর্নর খেলাফতের দায়িত্ব পালন করবা। আমর ইবনে আস আমিরুল মুমিনিন ওমরের কাছে আইসা বলতেছে, ওমর মিশরের পানি শুকায় গেছে, নীল দরিয়ায় পানি নেই, পানির ব্যবস্থা করে দাও। আমিরুল মুমিনিন ওমর বলল, আমর এর আগে পানি কেমনে আসতো? হাসানা, সুন্দরী নারীদেরকে ওইখানে জবেহ দেওয়া হতো, তাদের শরীরের রক্ত যখন সমুদ্রের সাথে মিলিত হইতো, ওইখান থেকে রক্ত যেখানে মিশ্রিত হতো সেইখান থেকে পানির ফুয়ারা চালু হইতো। ওমর বলে, ইসলাম আসছে মানুষের জানের নিরাপত্তা দেওয়ার জন্যে, হত্যা করে মিশরের বুকে পানি আনা হবে না। আমিরুল মুমিনিন চিঠি লিখলেন, ইয়া ইয়াম্মান নীল ইন কুনতি তাজরিনা মিন ইনদিকি ফালা তাজরিয়ান। খুলেন, আরে আজকে যা বয়ান করতেছি তবকাত ইবনে সাদ খুলো, সব ওইখানে পাবা। আল বিদায়া ওয়ান নিহায়া খুলো, সব ওইখানে লেখা আছে। আমিরুল মুমিনিন চিঠি লিখলেন, ইয়া ইয়াম্মান নীল ইন কুনতি তাজরিনা মিন ইনদিকি ফালা তাজরিয়ান ওয়াইন কুনতি তাজরিনা মিন আমরিল্লাহ ফানাসআলুল্লাহাল ওয়াহিদাল কাহার আইয়ুজরিয়াকি। ও নীল দরিয়া, তোমার মাঝে পানি যদি তোমার ক্ষমতায় আসে, এই পানির দরকার নাই। আর তোমার মাঝে যদি আগে পানি আল্লাহ পাঠায় থাকতো, ফানাসআলুল্লাহাল ওয়াহিদাল কাহার, আল্লাহকে বলি সে যেন মিশরের কল্যাণে পানি প্রবাহিত করে দেয়। ওমর চিঠি লেখা আমর ইবনে আসকে দিয়া দিল, আমর তুমি গভর্নর যাও, শুকনো নীল দরিয়া, 100 বছর হয়েছে পানি আসে না, এই চিঠিটা নীল দরিয়াকে দিও। কায়রোতে আসলো আমর ইবনে আস, মিশরের রাজধানী কায়রোর জামে মসজিদে দাঁড়ায়া খুতবার সময় ঘোষণা করলেন, আমিরুল মুমিনিন ওমর নীল দরিয়ার কাছে চিঠি পাঠিয়েছে পানি আসার জন্যে, আমরা জুমার পরে সেইখানে চিঠি দেব। নতুন মুসলমানেরা হাসতেছিল যে মুসলমান পাগল হয়ে গেছে, আরে নীল দরিয়া কি মানুষ? এটা কি মানুষের ভাষা বুঝবে? চিঠির কথাই কেমনে বুঝবে? এই মুসলমানেরা চিঠি দিয়ে পানি কেমনে আনবে? এরা মনে হয় পাগল হয়ে গেল। আমর ইবনে আস জুমা শেষ করলেন, লক্ষ লক্ষ জনতাকে নিয়ে নীল দরিয়ার কিনারায় গেলেন। তবকাত ইবনে সাদের ভিতরে লেখে, আমর ইবনে আস মাস বরাবর গিয়ে সমুদ্রের মা ওয়াসালা নাহিয়াতাল বাহার, ওমরের ওই চিঠি রাইখা সমুদ্রের কিনারা পর্যন্ত পুষতে পারে নাই। এমন ভাবে আল্লাহ ওইখান থেকে পানির ফুয়ারা জারি করেছিলেন, 90 ফুট পর্যন্ত পানি আল্লাহ 12 ঘন্টার ভিতরে নীল দরিয়ায় প্রবাহিত করে দিয়েছিল। এদের নাম হলো সাহাবী, যারা চিঠি দিয়া নীল দরিয়ায় পানি আনতে পারে, লাঠির আঘাতে অগ্নায়গিরিকে পাহাড়ের ভিতরে ঢুকাইতে পারে, মেয়ে লোক খাউলা আকাশ থেকে নিজের পক্ষে কোরআন নামায় আনতে পারে, উকবা বিন নাফে সমুদ্রের উপরে যদি ঘোড়া দৌড়াইতে পারে, তারা কি না পারতো বলো? কিন্তু তাদের কথা ছিল, ইন্নামা হেমামুনা আল আখিরা ওয়া লাইসাত হেমামুনা দুনিয়া। শোনো দুনিয়ার মানুষ, আমাদের সাহাবীদের উদ্দেশ্য দুনিয়া না, দুনিয়া না, দুনিয়া না, ইন্নামা হেমামুনা আল আখিরা, আমাদের উদ্দেশ্য হলো আখিরাত। আমরা আখিরাত সাজানোর জন্য দুনিয়ায় আসছি, দুনিয়া সাজানোর জন্য আমরা আসি নাই। এইটা ছিল সাহাবী। তারা যদি মেয়ারে হক নাহি, এরা যদি সত্যের মাপকাঠি না হয়, বলো কে হবে সত্যের মাপকাঠি? কাদেরকে দেখে উম্মত চলবে?
তারা হলো আমাদের আদর্শ। আইরে আল্লাহ বলে, ও নবী মুহাম্মদ, আপনাকে আমি সিরাজাম মুনীরা, আলোকবর্তিকা হিসাবে পাঠিয়েছি। আপনার আলো দিয়া কিছু মানুষগুলাকে আপনি ইমানের উপরে উঠায় দিলেন, এরা হলো সাহাবী। আমি আল্লাহ আপনাকে কতটুকু গুণাবলী দিয়া পাঠাইলাম। আল্লাহ বলতেছিলেন, শুনো, সমস্ত নবীদেরকে তো আমি এক এক গুণাবলী দিছি। আল্লাহ বলেন, উজকুর ফিল কিতাবি মুসা ইন্নাহু কানা মুখলাসা। মুসার কথা স্মরণ করো, শুধু ইখলাসওয়ালা নবী ছিল, একটা গুণ ছিল। উজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা। ইদ্রিসের কথা স্মরণ করো, সে শুধু সত্যবাদী নবী ছিল। উজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি। ইসমাঈলের কথা স্মরণ করো, সে ছিল ওয়াদায় সত্যবাদী। এক এক নবীর এক এক গুণের কথা আল্লাহ বয়ান করলেন। আল্লাহ বললেন, ও হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনাকে আমি একটা গুণ দিয়া শুধু পাঠাই নাই। কয়টা গুণাবলী দিয়েছেন আল্লাহ? আল্লাহ বলেন, আমি আপনাকে দিয়েছি আতাইতু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাহাতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, তাআতা ইউনুস, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। ও হাবিবে কিবরিয়া, সমস্ত নবীদের গুণাবলী আপনাকে দিয়ে দিলাম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এক গুণাবলী না, ১০০ লক্ষ নবীদের গুণাবলী দিয়া আমি আল্লাহ আপনাকে হাবিবে কিবরিয়া বানাইয়া দুনিয়ায় পাঠায় দিই। হাবিবে কিবরিয়া মুহাম্মদ, মাকাম কোথায়, মর্যাদা কোথায়, সম্মান কোথায়, কতটুকু পর্যন্ত আল্লাহ নবীকে উঠাইলেন। আল্লাহ শুনাইতেছেন, শুনো, আমার হাবিব মোহাম্মদ কত মাকামওয়ালা, শানওয়ালা। আমি আল্লাহ গফুরুর রহিম, আমার হাবিব মোহাম্মদ রাউফুর রহিম। আমি আল্লাহ কাদের কদির, মোহাম্মদ সিরাজ মনির। আমি আল্লাহ লা রাইব, মোহাম্মদ বেআইব। अल्लाह और रब है, मोहम्मद शाह अरब है। अल्लाह जुल जलाल है, मोहम्मद आमिना का लाल है। अल्लाह के लिए खुदाई, मोहम्मद के लिए मुस्तफ़ाई। अल्लाहर जन्ने रबूबियत, मोहम्मदर जन्ने नबुवत। अल्लाहर जन्ने इबादत, मोहम्मदर जन्ने इताअत। अल्लाह তিনি বলেন, আমি রব্বুল আলামিন ও হাবিবে কিবরিয়া মোহাম্মদ আপনি রহমাতুল লিল আলামিন। আপনি ওই নবী সিরাজাম মুনীরা, যার এত বড় আলোকবর্তিকা। ওই নবীকে যারা মানলো তারা সাহাবী। আল্লাহ বলেন, তোমরা সবাই জান্নাতি। এবার আল্লাহ বলে, আমিনু কামা আমানান নাস। যেই সাহাবীরা ঈমান আনলো, যদি তাদের আদর্শের উপরে উঠতে পারো, বিআইয়িহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে দিব। এতদিন পর্যন্ত যদি উঠতে না পারো, গুনার ভিতরে যদি তুমি থাকো, গুনার ভিতরে নিমজ্জিত ছিলা, সাহাবীর আদর্শের উপরে, নবীর আদর্শের উপরে তুমি উঠতে পারো নাই, সিরাতকে মানতে পারো নাই। এবার আল্লাহ হাদিসে কুদসিতে ডাকে और बोलते थे, फलम्मा तयक्कनत बिल बवर व ज़ननत अन्नक मिन अहलिन नार मनहतु इलैका रिदवानी वल्लैतु इलैका गुफरानी फकुल्तु लक ला तहज़न गफरतु लक ज़ुनूब वल औसान वलिज़ालिका सम्मैतु नफ्सी अल अज़ीज़ अल गफ्फार। अल्लाह डाके और बोले, नबीर आदर्शे उठते पारो नहीं, नबीके হয়তো তুমি চিনো নাই, সাহাবীর আদর্শের উপরে উঠতে পারো নাই, সাহাবীকে হয়তো চিনো নাই, এতদিন বিভিন্ন মতাদর্শের উপরে ছিলা, ভুল পথে ছিলা, ভুল রাস্তার দিকে দৌড়াইতেছিলা। ও আমার উম্মত, আল্লাহ ডাকার বলে, ও আমার বান্দা, আমার হাবিবের উম্মত, তায়াক্কানতা বিল বাওয়ার। তোমার যদি মনে হয় তুমি ধ্বংস হয়ে গেছো, জাহান্নামের কিনারায় পৌঁছে গেছো, মারা যাওয়ার আগে যদি নিজেকে অপরাধী তুমি মনে করতে পারো, গুনাহগার মনে করতে পারো, মানাহতু ইলাইকা রিদওয়ানি, এতটুকু অনুভূতি তোমার অন্তরের ভিতরে জাগ্রত হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোর উপরে রাজি হয়ে যাই। ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, আমি আল্লাহ তোর উপরে ক্ষমার চাদরকে বিছাইয়া দেই। ফাকুলতু লাকা লা তাহজান, আমি আরশ থেকে ডাইকা বলি, ওরে বান্দা পেরেশান হইস না। গফরতু লাকা যুনুবা ওয়াল আওসান, এতদিন বিপদগামী ছিলি, কি হইছে বুঝো নাই? আজকে তো আলোচনা শুনলা, এখন সাহাবীদের পথে চইলা আসো, নবীকে আদর্শ হিসাবে মাইনা নাও। গফরতু লাকা যুনুবা ওয়াল আওসান, যদি এই দুই পথের উপরে তোমরা উঠতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহকে মাফ করে দিই। প্রশ্ন উঠতে পারে, কেমনে মাফ করবে? হ্যাঁ, হাদিস আসছে, রাসূল বলেন, মুসার জমানায় এক বড় অপরাধী ছিল।
মুসার জমানায় এক বড় পাপী ছিল, এক বড় গুনাহগার ছিল, এক বড় নাফরমান ছিল। গুনাহ, পাপ, নাফরমানি, অন্যায়, পাপাচারের ভিতরে লিপ্ত থেইকা জুলুমের বাজারকে গরম করলো। মারা যাওয়ার আগে মুসা নির্দেশ দিলেন, এলাকার মানুষ ওঠো, এই ডাকাতকে পাহাড়ের চূড়ার উপরে রাইখা আসো। যখন পাহাড়ের চূড়ার উপরে রাইখা আসা হলো, মৃত্যু কাছাকাছি চলে আসলো। ওই নাফরমান, ওই গুনাহগার পাহাড়ের চূড়ায় বৈশা আল্লাহকে ডাকতেছিল আর বলতেছিল, ইয়া মান লা তাদুররুহু যানাব ওয়ালা তানকুসুহুল মাগফিরা। ও আল্লাহ, গুনাহ যার ক্ষতি সাধন করতে পারে না, আমি গুনাহ করলে তোমার ক্ষতি হয় না, তোমার রাজত্বের ভিতরেও কমে না। তুমি যদি আমাকে মাফ কইরা দাও আল্লাহ, তোমার সম্মানেরও কোনো হানি হয় না। আল্লাহ দেখো, আমি গুনাহগার, মানুষেরা আমাকে পাহাড়ের চূড়ায় রাইখা গেছে, আজকে আমি পাপী, সামুতু, এখনই হয়তো আমি মৃত্যুবরণ করব। ও আল্লাহ, এই মৃত্যুর অগ্নে আরা করিবা ওয়া বাঈদা, আমি ডানে তাকাইলাম, বামে তাকাইলাম, দূরে তাকাইলাম, কাছে তাকাইলাম, আমামা ওয়া ওয়ারাআ, সামনে তাকাইলাম, পিছে তাকাইলাম, চতুর্দিকে তাকায়া আল্লাহ কাউকে আমি পাইতেছি না। ও আল্লাহ, আমি তোমাকে ডাকতেছি, ইয়া মান লা তাদুররুহু যানাব ওয়ালা তানকুসুহুল মাগফিরা। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করলে তো তোমার রাজত্বে কমবে না, আমাকে মাফ কইরা দাও না। এইটা বলতে বলতে লোকটা দুনিয়া থেকে চইলা গেল। আল্লাহকে পাহাড়ের চূড়ার উপরে ডাকতে ডাকতে দুনিয়া থেকে চইলা গেল। ফাওয়াহাল্লাহু ইলা নবিয়্যিল্লাহি মুসা, আল্লাহ সমানার নবী মুসাকে বললেন, মুসা রে, আমার এক ওলি মারা গেছে, পাহাড়ের চূড়ার উপরে যা জানাজার ব্যবস্থা কর। মুসা চইলা আসলো, আইসা দেখো ওই যে ডাকাত, নাফরমান, গুনাহগার ময়রা পাহাড়ের উপরে পড়ে আছে। আল্লাহকে বলতেছে, আল্লাহ রে, ও আবার তোমার ওলি কেমনে হয়? ও তো নাফরমান ছিল, পাপী ছিল, গুনাহগার ছিল, পথভ্রষ্ট ছিল, আমরা সমাজ থেকে বাইর করে দিলাম, তোমার আবার বান্দা কেমনে হয়, ওলি আবার কেমনে হয়? আল্লাহ বলতেছে, মুসা রে, আজকে শুধু সে ওলি না, বনি ইসরাইলকে বলো যারা তার জানাজায় শরীক হবে আমি তাদেরকেও মাফ করে দিব। মুসা বলল, আল্লাহ কেমনে বলি? যারা গুনাহগার হিসাবে এইখানে রাইখা আসলো তার ওলায়াতের সংবাদ দিয়া এদেরকে জানাজায় নিয়ে আসবো, আমাকে একটু শুনান কেমনে আপনার ওলায়াতের মাকামে পুছলো। আল্লাহ বলে, মুসা, ও তো গুনাহ করছিল, পাপ করছিল, অন্যায় করছিল, অপরাধ করেছিল, কিন্তু যখন মারা যাওয়ার আগে তোমরা এই পাহাড়ের চূড়ায় রাইখা আসলা, মৃত্যুর লগ্নে সে আমাকে ডাকতেছিল, ফা রা করিবা ওয়া বাঈদা, দূরে কাছে তাকাইতেছিল, ইয়ামিনা ওয়া শিমালা, ডানে বামে তাকাইতেছিল, আমামা ওয়া ওয়ারাআ, সামনে পিছনে তাকাইতেছিল, উপর নিচে তাকাইতেছিল। কাউকে যখন সে না পাইল, ফালাম্মা রাআল উফুক, আকাশের দিকে যখন হাত উঠাইল, এরপরে আমাকে ডাকলো আর বলল, ইয়া মান লা তাদুররুহু যানাব, ও আল্লাহ, গুনাহ যার ক্ষতি সাধন করতে পারে না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, ক্ষমা করলে যার রাজত্বে কমে না, রা ফরিদা ওয়া ওয়াহিদা, ও আল্লাহ দেখো, আমি ডানে বামে তাকাইয়া কাউকে সাহায্যকারী পাই নাই, কিন্তু মৃত্যুর আগে তওবা করতেছি, তুমি আমাকে মাফ করো, মৃত্যু লগ্নে তুমি আমাকে সাহায্য করো। ও মুসা, এই বান্দা এইভাবে আমাকে ডাকতে ডাকতে দুনিয়া থেকে যাইতেছিল। বান্দা, সাল বনি ইসরাইল মাজা উজিব, বনি ইসরাইলকে জিজ্ঞাসা করো, এইভাবে যদি কেউ আমাকে ডাকে আমি তাকে কি করতে পারি? মুসা বলতেছিল, আল্লাহ ইন্নাকা জাবতা হাক্কা, আপনি নিশ্চয় সত্য জবাব দিছেন, এইভাবে ডাকলে তাকে মাফ না কইরা পারা যায় না, নিশ্চয় সে ওলি হয়ে গেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় গুনাহগার এক তওবা দিয়া যদি আল্লাহর ওলি হয়ে যায়, আমাদের ব্যাপারে সিদ্ধান্ত কি? আল্লাহ শুনাইতেছিলেন, সাহাবীরা শুনো, মুসাল মুরিদ ওয়া আনাল মুরাদ, মুসা তো আল্লাহর উদ্দেশ্যের পিছনে দৌড়ায়, আল্লাহকে রাজি করার পিছনে চেষ্টায় থাকে, এরপরেও যদি তার উম্মত মাফ পাওয়া যায়, আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী মুহাম্মদ, আমি আপনাকে এত দিব, রাজি করায় দিব। উম্মত শুইনা রাখো, আমার হাত আমার নাম দিয়া, আমার উসিলা দিয়া গুনাহ করার পরে হইল, মারা যাওয়ার আগে আল্লাহর কাছে হাত উঠায় দোয়া কইরো, আল্লাহ ওয়াদা কইরা দিছে, কণ্ঠনালীতে রূহ আসার আগেও আমার উম্মতকে মাফ করাইয়া জান্নাতি বানাইয়া বের করে নিয়ে যাবে। এজন্য কাজ হইল একটা, সেটা কি? আল্লাহ যে নবী মুহাম্মদকে আমাদেরকে সিরাজাম মুনীরা,
আলোকবর্তিকা হিসাবে পাঠালেন। আর ওই নবীর হাতে হাত দেওয়ার পরে যারা সাহাবী হয়ে গেল, জান্নাতি হয়ে গেল, ওই সাহাবীদের পথে আসা, সাহাবীদের পথে উঠা। এতদিন পর্যন্ত যারা সাহাবীদের পথে উঠতে পারি নাই, রসুলের দেখানো আদর্শের উপরে উঠতে পারি নাই, বিপদগামী বিভিন্ন পথে ছিলাম, আমরা সেইখান থেকে বের হয়ে আসি। হক্কানি উলামা ইকরামের মনসা মোতাবেক সাহাবা ইকরামের আদর্শ অনুযায়ী জীবন গড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে ওই আলোকবর্তিকা রসুলের আদর্শ মাইনা সাহাবা ইকরামকে আইডল বানায়া তাদের আদর্শের উপরে চইলা দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা